বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে চলে এসেছি নর্থ ক্যালকাটায়। নর্থ ক্যালকাটার সমস্ত পুজো আর কী প্যান্ডেল হয়েছে, কী থিম হয়েছে আর ঠাকুর কেমন হয়েছে তোমাদের ঘুরে দেখাবো। তো দেখতে থাকো আমার সাথে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাতিবাগানের একদম মোড়ে। তো তোমরা ঠাকুর দেখতে আসলে শিয়ালদা থেকে বাস ধরে এখানে নেমে তোমরা ঠাকুর দেখা শুরু করতে পারো, বা কাছাকাছি মেট্রো আছে শ্যামবাজার মেট্রো, বা তোমরা শোভাবাজার মেট্রোয় নামতে পারো। তো এখন চলে এসেছি প্রথম যে ঠাকুরটা সেটা হচ্ছে নলিন সরকার স্ট্রিট। আর নলিন সরকার স্ট্রিটে এই হচ্ছে প্যান্ডেল এবছর দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেলটা করা হয়েছে। তো এবছরের যে থিম তো সেটা হচ্ছে শহরনামা। তো দেখতে পাচ্ছ কলকাতা শহরের পুরনো যে ঐতিহ্য সেটা খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। আর রাজপথের দেখতে পাচ্ছ কিছু কিছু ছোঁয়া রয়েছে এখানে। তো এই হচ্ছে ঝাড়বাতি আর এই হচ্ছে মা দুর্গা। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ চারিদিকটা যে সাজানো হয়েছে। আর দেখতে পাচ্ছ পুরনো কলকাতার ঐতিহ্য যেটা সেটাকে খুব সুন্দরভাবে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ ভেতরে যে সাজটা। আর এই হচ্ছে যে হাতিবাগান নলিন সরকার স্ট্রিটের মা দুর্গা। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর ইউনিকভাবে মাকে সাজানো হয়েছে। তো জুম করে তোমাদের দেখাচ্ছি, দেখো মা দুর্গাকে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে যে সাজানো হয়েছে। আর দেখতে পাচ্ছ একটু মাকে অন্যরকমভাবে এখানে যে মূর্তিটা তৈরি করা হয়েছে। তো এক চালারই ঠাকুর দেখতে পাচ্ছ, তবে একটু বড়। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ মাকে শাড়ি পরানো। আর এখানে ছোট ছোট দেখতে পাচ্ছ লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী নিচে রয়েছে। খুব সুন্দরভাবে ঠাকুরটা এবং প্যান্ডেলটা সাজানো হয়েছে, অসাধারণ লাগছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নলিন সরকার স্ট্রিটে। আর এই হচ্ছে নলিন সরকার স্ট্রিটে যে প্যান্ডেল, তো শহরনামা অর্থাৎ কলকাতা শহরকে রিপ্রেজেন্ট করা হয়েছে দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মা দুর্গা। তো এরপর যে ঠাকুরটা চলে গেছিলাম সেটা হচ্ছে হাতিবাগান নবীনপল্লী। আর এই হচ্ছে থিয়েটার পাড়া দেখতে পাচ্ছ, নটি বিনোদিনী দেখতে পাচ্ছ। পুরো প্যান্ডেলটা জুড়েই দেখতে পাচ্ছ যে থিয়েটারের একটা ছোঁয়া রয়েছে। আর থিয়েটারে বিভিন্ন পোস্টার রয়েছে চারিদিকটা দেখতে পাচ্ছ। তো সাদা কালো অর্থাৎ পুরোনো যুগের যে সিনেমা হতো সেই সিনেমার যে পোস্টার সেটা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর দেখতে পাচ্ছ মূল যে প্যান্ডেলটা সেটা দেখতে পাচ্ছ সিনেমা হলের মতোই করা হয়েছে। তো নীলদর্পণ থেকে শুরু করে সব সিনেমা এখানে রয়েছে। তো ফায়ার ব্রিগেড কিছু ইকুইপমেন্টস এখানে রয়েছে দেখতে পাচ্ছ। দাঁড়িয়ে আছে হাতিবাগান নবীনপল্লী। আর এখানে দেখতে পাচ্ছ এই যে থিয়েটার পাড়া দেখতে পাচ্ছ। এবার প্যান্ডেল যেটা করেছে দেখতে পাচ্ছ পুরো পোস্টারে অসংখ্য সুন্দর দেখতে পাচ্ছ, চারিদিকে কিছু পোস্টার লাগানো রয়েছে। আমি যদি তোমাদের ব্যাকগ্রাউন্ডে দেখাই, এখানটা দেখতে পাচ্ছ পুরো চারিদিকে পোস্টার লাগানো রয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ সিনেমার যেমন হয় ঠিক পোস্টারটা সেরকম রয়েছে। আর চারিদিকে এখানে দেখো শুধু পোস্টার রয়েছে চারিদিকে। তো যত দূরই চলতে যাচ্ছে দেখতে পাচ্ছ এই থিয়েটার পাড়া পুরো পোস্টারে মোড়া। আর এখানে দেখতে পাচ্ছ অসাধারণ যে কাজগুলো করা হয়েছে, খুব সুন্দর করা হয়েছে কাজগুলো। তো এই মুহূর্তে প্যান্ডেলের ভেতরে চলে এসেছি। আর যে লাইটিংটা দেখতে পাচ্ছ তো পুরোনো দিনে সিনেমা হলের একদম ভেতরটা দেখতে পাচ্ছ। তো তোমাদের যদি পুরোটা ঘুরে দেখাই দেখতে পাচ্ছ যে লাইটিং থেকে শুরু করে ঠাকুরটা সবই দেখতে পাচ্ছ সিনেমাটিকে একটা ছোঁয়া দেওয়া রয়েছে। তো জুম করে তোমাদের দেখাচ্ছি, দেখো মায়ের যে মুখটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে। আর এইখানে দেখতে পাচ্ছ রয়েছে লক্ষ্মী, তার ঠিক পাশে দেখতে পাচ্ছ গণেশ। আর মায়ের ঠিক বাম পাশে রয়েছে এদিকে সরস্বতী কার্তিক। এখন চলে এসেছি শিকদার বাগান। হাতিবাগান থেকে শ্যামবাজার যেতে তোমরা শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব পেয়ে যাবে। এবছর যে থিম সেটা হচ্ছে উত্তরের ঐতিহ্য মানবতার উৎসব। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে যে প্যান্ডেলটা সেটা সাজানো হয়েছে। তো শিকদার বাগান হচ্ছে দক্ষিণ কলকাতার অন্যতম নামকরা পুজো। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছ কাঁটাতারের বেড়া করেছে, যেমন ইন্ডিয়া বাংলাদেশের যে বর্ডার সেখানে থাকে। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এই যে জিনিসটা তার দিয়ে করা হয়েছে, তারের জাল দিয়ে, অসাধারণ দেখতে লাগছে। তো দেখতে পাচ্ছ এটা সোজা যত তুমি প্যান্ডেলের দিকে এগোবে তত দেখতে পাচ্ছ এটা বড় করা হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিকদার বাগান প্যান্ডেল একদম ভেতরে। আর প্যান্ডেলটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ করা হয়েছে। পুরো প্যান্ডেলটা ধরে দেখতে পাচ্ছ যে গাছটা, তো যেটা অসাধারণ দেখতে পাচ্ছ। এখানে যে গাছগুলো দেখো তো খুব সুন্দর করা হয়েছে। আর এই জায়গাটা সুতো দিয়ে দেখতে পাচ্ছ মেক আর্ট নট ওয়্যার লেখা রয়েছে। তো এই হচ্ছে প্যান্ডেলের ভেতরটা, অসাধারণ সুন্দর সাজানো হয়েছে দেখতে পাচ্ছ পুরো ভিতরটা। আর এইখানটা দেখতে পাচ্ছ চেন দিয়ে খুব সুন্দর একটা যে স্ট্রাকচার করা হয়েছে। তো পুরো দেখতে পাচ্ছ এটা একদম স্টিলের চেন দিয়ে করা হয়েছে। আর এই হচ্ছে ঝাড়বাতি, সেটা ঝাড়বাতিটা দেখতে পাচ্ছ সাদা দেওয়া হয়েছে খুব সুন্দর। আর এই হচ্ছে সামনের দিকটা দেখতে পাচ্ছ অনেক পায়রা একসাথে খাঁচায় বন্দি, সেটা করা হয়েছে। তো মানবতা ঐতিহ্যকে এখানে তুলে ধরা হয়েছে। এই হচ্ছে মা দুর্গা। আর এই পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ করা হয়েছে। প্যান্ডেলে দেখতে পাচ্ছ যে সাইডগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো হয়েছে। আর এইখানটা দিয়ে তোমরা এন্ট্রি নেবে যখন খুব সুন্দর স্টিলের দেখতে পাবে যে চেন। আর এই হচ্ছে মা দুর্গা। তো তুমি করে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ। তো দেখো মাকে খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। আর মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ অসাধারণ। তো অন্যান্য নর্মাল দুর্গা ঠাকুরের থেকে একটু আলাদা। আর এখানে দেখো ঠাকুরের সাথে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী রয়েছে। তো এখন চলে এসেছি হাতিবাগান সার্বজনীন। তো দক্ষিণ কলকাতার অন্যতম নামকরা পুজো। আর তার যে থিম এবছর সেটা হচ্ছে প্রকরণ, শিল্পী হচ্ছে সুশান্ত শিবানী পাল। আর যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ অসাধারণ করা হয়েছে দেখতে পাচ্ছ, লোহা দিয়ে করা হয়েছে। আর লোহার কাটিং দিয়ে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে যে সাইকেল রিক্সাগুলো সেগুলো করা হয়েছে। আর পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ করা হয়েছে, যে লাইটিংটা জাস্ট অসাধারণ। আর এখানে দেখতে পাচ্ছ ছোট্ট একটা পুরোনো দিনে যে বনেদি রাজবাড়ি হয় সেটা রয়েছে। আর এইখানটা দেখো খুব সুন্দর লোহার দিয়ে বাড়ির ওপর খুব সুন্দর স্ট্রাকচার বানানো হয়েছে, যেটা অসাধারণ লাগছে। আর ঠিক প্যান্ডেলটা দেখতে পাচ্ছ একদম লোহা দিয়ে শুরু করে এই যে মায়ের মূর্তি পর্যন্ত দেখতে পাচ্ছ পুরো স্ট্রাকচারটা লোহার মতো করা হয়েছে। আর তোমাদের জুম করে দেখাই দেখতে পাচ্ছ এখানে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ সেটা এক চালার মধ্যে ঠাকুর। আর এখানে ঠাকুরটা একটু অন্যরকম ইউনিকনেস করা হয়েছে। তো খুব সুন্দর লাগছে। মায়ের লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ চারিদিকে দেখতে পাচ্ছ, ওপরে নিচে রয়েছে। সামনেটা দেখতে পাচ্ছ প্যান্ডেলে ঢোকার মুখেটা, এই জায়গাটা দেখতে পাচ্ছ লোহার যে চেনগুলো হয় চেনগুলো দিয়ে দেখতে পাচ্ছ অসাধারণ প্যান্ডেল যে গেটটা করা হয়েছে। আর এই দেখতে পাচ্ছ মা দুর্গা। তো দেখতে পাচ্ছ মা দুর্গা কিন্তু ফ্যামিলি সমেত খুব সুন্দরভাবে
করা হয়েছে দেখতে পাচ্ছ, আর এক চালা ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ। এই মুহূর্তে চলে এসেছি কাশী বসলেন। তো কাশী বসলেন দক্ষিণ কলকাতা অন্যতম নাম করা পুজো। কাশী বসলেনে এবছর যে থিম সেটা হচ্ছে রত্নগর্ভা। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে বিদ্যাসাগর থেকে শুরু করে রামমোহনের মূর্তিটা দেখতে পাচ্ছ, কাঠ দিয়ে খুব সুন্দর বানানো হয়েছে। আর চারিদিকে এখানে দেখতে পাচ্ছ ওপর থেকে শুরু করে নিচ পর্যন্ত এই যে রামমোহনের মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা বেড়া জাল দিয়ে খুব সুন্দর বানানো হয়েছে দেখতে পাচ্ছ, ইউনিকনেস রয়েছে। তো রত্নগর্ভা থিম অর্থাৎ নারী মুক্তি আন্দোলনের জন্য এবং নারীদের কম বয়সে বিয়ে যাতে না হয় সেটার জন্য যারা লড়াই করেছিলেন তাদের জন্য দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর প্যান্ডেলটা রয়েছে। 18 বছরে কম 21 বছরে কম বিয়ে দিতে বারণ করছে। তো বিয়ের পর যে বাসর জাগে মানুষ, এই বাসরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে সাজানো রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক যে নারী সেরা দেখতে পাচ্ছ মাথায় সাদা কাপড় দিয়ে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর এই জিনিসটা তুলে ধরা হয়েছে, জাস্ট অসাধারণ। আর এই হচ্ছে কাশী বসলেনের প্যান্ডেলের যে ভেতরটা দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ করা হয়েছে। তো কলকাতার সবথেকে বেস্ট প্যান্ডেল এটা মনে হচ্ছে দেখতে পাচ্ছ। আর যে লাইটিংটা দেখো, তো দেখতে পাচ্ছ লাইটিংটা জাস্ট অসাধারণ। তো তোমাদের পুরো প্যান্ডেলের যে লাইটিংটা সেটা ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে মা দুর্গা, আর এই হচ্ছে পুরো প্যান্ডেলের যে লাইটিংটা, পুরো উপর থেকে নিচ পর্যন্ত দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ করা হয়েছে। আর দেখতে পাচ্ছ বিপ্লবীদের বিভিন্ন আন্দোলনে যারা যারা যুক্ত ছিলেন এই নারী মুক্তি আন্দোলন এবং নারীদের জন্য যারা লড়াই করেছেন তাদের সবার ছবি রয়েছে। তো এই হচ্ছে কাশী বসলেনের যে মা দুর্গা, তো দেখতে পাচ্ছ অসাধারণ করা হয়েছে। এখানেও দেখতে পাচ্ছ মাকে এক চালের মধ্যে করা হয়েছে, জাস্ট অসাধারণ। জুম করে তোমাদের দেখাচ্ছি দেখো। তো দেখতে পাচ্ছ মায়ের যে মাতৃ প্রতিমা অসাধারণ করা হয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। মায়ের যে শাড়ি পরানোর ভঙ্গি সেটা অন্যরকম। একই সাথে মায়ের এখানে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ একই ফ্রেমে রয়েছে, তো সঙ্গে মহিষাসুরও রয়েছে। এখানটা দেখো স্বাধীনতা আন্দোলনে যেসব নারী এবং পুরুষরা নারী মুক্তির জন্য লড়াই করেছিলেন তাদের প্রত্যেকের ছবি দেখতে পাচ্ছ। এখানে খুব সুন্দর মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে প্রীতিলতা ওয়াদ্দেদার প্রত্যেকের ছবি দেখতে পাচ্ছ। এখানে অসাধারণ রয়েছে, বিদ্যাসাগরও রয়েছে এখানে দেখতে পাচ্ছ চারিদিকে। তো প্রচুর বিপ্লবীরা যারা নারী শক্তি এবং নারী মুক্তি আন্দোলনে যারা লড়াই করেছিলেন, নারীদের জন্য প্রতিবাদ করেছিলেন, তাদেরও দেখতে পাচ্ছ ছবি রয়েছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ চাল দিয়ে খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছ অন্নদাতা করা হয়েছে। আর দেখতে পাচ্ছ মা অন্নদাতা অন্ন দিচ্ছেন, একজন বাচ্চা অন্ন নিচ্ছেন। দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ কাশী বসলেনের ভেতরে। আর এই হচ্ছে এবছর কাশী বসলে প্যান্ডেল। তো দিন করা হচ্ছে রত্নগর্ভা। আর এখানে দেখতে পাচ্ছ স্বাধীনতা সংগ্রামীরা যারা যুক্ত ছিলেন নারী আন্দোলনের সাথে প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে কোনো ছবি রয়েছে। আর যে ঠাকুরটা করা হয়েছে দেখতে পাচ্ছ, আমার যে একদম ব্যাকগ্রাউন্ডে রয়েছে দেখতে পাচ্ছ ঠাকুরটা, তো ঠাকুরটা দেখতে পাচ্ছ অসাধারণ করা হয়েছে। আর এখানে বিদ্যাসাগর থেকে শুরু করে রামমোহন সবারই দেখতে পাচ্ছ পুরো যে অবদান নারী মুক্তির জন্য সেটা দেখতে পাচ্ছ। তো এখন চলে এসেছি উত্তরে রানীমা অর্থাৎ বিনাশ্রী সার্বজনীনে। এই হচ্ছে এবছরে যে প্যান্ডেল করা হয়েছে দেখতে পাচ্ছ, রাজবাড়ি করা হয়েছে, অসাধারণ করা হয়েছে দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে উত্তরে রানীমা অর্থাৎ বিনাশ্রী সার্বজনীনে যে মা দুর্গা দেখতে পাচ্ছ, এখানে পুরো ফ্যামিলি সমেত রয়েছে, অসাধারণ জাস্ট দেখতে লাগছে। পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ রাজবাড়ির ভেতরের মতো করা হয়েছে। আর এই হচ্ছে মায়ের যে মূর্তি দেখতে পাচ্ছ, তো দেখতে পাচ্ছ মাকে খুব সুন্দর যে সাবেকিয়ানা সাজে সাজানো হয়েছে, টাকি সাজ রয়েছে মায়ের এখানে দেখতে পাচ্ছ অসাধারণ। আর যে মায়ের দুদিকে দেখতে পাচ্ছ যে কানপাশা রয়েছে সেটা খুব সুন্দর। প্রতি বছরই এখানে যে সাবেকিয়ানা সেটা বজায় থাকে প্যান্ডেলের ভেতরে। এবং যে মা দুর্গা হয় দেখতে পাচ্ছ, তো সেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর আর পুরনো আদলে করা হয়। আর এখানে দেখতে পাচ্ছ দ্বার প্রহরী রয়েছে, তার ঠিক পাশে দেখতে পাচ্ছ পুরনো যে জানলা সেগুলো রয়েছে। তো এখন চলে এসেছি বাগবাজার পূজা প্যান্ডেল। দক্ষিণ কলকাতার অন্যতম নাম করা পুজো যে বাগবাজার পূজা প্যান্ডেল। তো রাজস্থানে হাওয়াই মহল করেছে দেখতে পাচ্ছ, তো জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলা যে লাইটিংটা। এই হচ্ছে প্যান্ডেলের যে ভেতর দিকটা, তো প্যান্ডেলের যে লাইটিংটা দেখতে পাচ্ছ বাইরে থেকে ভেতরে অসাধারণ করা হয়েছে। এই হচ্ছে মা দুর্গা, পুরো প্যান্ডেলের ভেতরটা তোমাদের দেখাচ্ছি দেখো। তো ঝাড়বাতিটা দেখতে পাচ্ছ প্রতিবারে নতুন চমক থাকে, এবারেও রয়েছে। আর এই হচ্ছে মা দুর্গা যে মূর্তি দেখতে পাচ্ছ, মাকে এখানে ডাকের সাজে রয়েছে মা। আর এই হচ্ছে প্যান্ডেলের যে এবছর যে মা দুর্গার সাজটা, তো সাজটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ। তো তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো। তো এই হচ্ছে যে মা দুর্গার মুখটা, তো তোমাদের জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ খুব সুন্দর মাকে এখানে সাজানো হয়েছে। আর পুরো প্যান্ডেলের যে ছোঁয়া সেটা দেখতে পাচ্ছ প্রতি বছরই সাবেকিয়ানা ছোঁয়া থাকে, তো কোনো থিম বেস্ট পুজো হয় না। এখন দাঁড়িয়েছি বাগবাজার সার্বজনীন প্যান্ডেলে। আর এবছরের যে থিম সেটা হচ্ছে রাজস্থানে হাওয়াই মহল। তো দেখতে পাচ্ছ মা দুর্গা সে ডাকের সাজ রয়েছে একই রকম। আর প্যান্ডেলে দেখতে পাচ্ছ যে ভিতরটা অসাধারণ করা হয়েছে, কিন্তু ঝাড়বাতিটা প্রতি বছরই স্পেশাল থাকে, এবছরে স্পেশাল। আর ভিতরটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ করা হয়েছে। ঠিক এই জায়গাগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর পুঁতির কাজ করা হয়েছে, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। এই মুহূর্তে চলে এসেছি কুমারটুলি সার্বজনীন। এই বছরের যে থিম সেটা হচ্ছে ক্ষুধা। তো দেখতে পাচ্ছ অন্ন বস্ত্র বাসস্থান ছাড়া মানুষ যেমন বাঁচতে পারে না, তাই জন্য দেখতে পাচ্ছ এই যে ক্ষুধা অর্থাৎ যে আমাদের খাদ্য, তো সেটা ছাড়া মানুষের যে কী অবস্থা সেটা এখানে তুলে ধরা হয়েছে। আর বিভিন্ন চালপট্টি এবং চালের বিভিন্ন যে গোডাউন সেগুলো দেখতে পাচ্ছ এখানে তুলে ধরা হয়েছে। চারিদিকে দেখতে পাচ্ছ প্রচুর চাল রয়েছে বস্তা বস্তা। আর এখানে দেখতে পাচ্ছ রুটি, যে রুটি কাবরা মাখান তিনটে ছাড়া মানুষ বাঁচতে পারে না, সেই রুটি দেখতে পাচ্ছ এখানে পোড়া রুটি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ধান এখানে চাষ হচ্ছে। তার ঠিক বাঁ দিকে দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানুষ এখানে অন্ন চাইছেন দেখতে পাচ্ছ। জাস্ট থিমটা জাস্ট অসাধারণ, তোমরা যদি বুঝতে পারো অসাধারণ লাগবে থিমটা। তো দেখতে পাচ্ছ রুটি থেকে শুরু করে সব জিনিসই এখানে ধান সব জিনিসই রয়েছে। মা দুর্গাকে একটু অন্যরকম করা হয়েছে, মা অন্নদাত্রী অর্থাৎ কৃষির দেবী। আর এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী পড়াশোনা করছে। গ্রামের ছেলেমেয়েরা দেখতে পাচ্ছ অন্ধকারে যেমন ঠিক পড়াশোনা করে, চারিদিকে লাইট নিভে গেলে ঘরে লাইট থাকে না। আর এখানে কিন্তু প্রচুর চাষি চাষ করছে। দেখতে পাচ্ছ মা দুর্গাকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে কৃষিকাজ করানো হয়েছে। আর পিছন দিকে ক্যামেরা করে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে যে রুটি দিয়ে প্যান্ডেল করা হয়েছে দেখতে পাচ্ছ, চারিদিকে রুটি ঝুলছে। আর পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এখানে ক্ষুধা অর্থাৎ অনাহারের যে ছাপ সেটা রয়েছে। আর বাইরে দেখতে গেলে বিভিন্ন বস্তা রয়েছে।
মুহূর্তে চলে এসেছি কুমোরটুলি পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। আর এবছর যে থিম সেটা হচ্ছে মহিষাসুর মর্দিনী। তো মহিষাসুর মর্দিনী অর্থাৎ মহালয় আমরা রেডিওতে শুনি, রেডিও এখানে থিম করা হয়েছে। প্যান্ডেলটা দেখতে পাচ্ছ রেডিও করছে, আর রেডিওর প্রতিটা চ্যানেল এখানে রয়েছে। তো থিমটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ। আর এদিকটা দেখতে পাচ্ছ কলের গানে যে গান শুনতাম সেটাও রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ জাগো মা, তো মহালয়ের প্রতিটা ধ্বনি দেখতে পাচ্ছ এখানে রয়েছে। আর এই হচ্ছে পুরো প্যান্ডেলের ভেতরটা। তো দেখতে পাচ্ছ রেডিও সংক্রান্ত সমস্ত জিনিস আর মহালয়ের মহিষাসুর মর্দিনী সংক্রান্ত সমস্ত জিনিস এখানে প্যান্ডেলের ভেতরে রয়েছে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ ঝাড়বাতিটা জাস্ট অসাধারণ করা হয়েছে। তো খুব সুন্দর প্যান্ডেলটা। আর এই হচ্ছে মা দুর্গা। তো জুম করে তোমাদের দেখাচ্ছি, দেখো। তো একই ফ্রেমে এখানে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সবাই রয়েছে। না মায়ের মুখটা দেখতে পাচ্ছ অসাধারণ। আর মুখে দেখতে পাচ্ছ একটা গোল্ডেন টাচ দেওয়া হয়েছে, তো রিফ্লেকশন আলো দেওয়া হয়েছে, যেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। তো কুমারটুলি পার্ক প্রতি বছরই নতুন একটা চমক থাকে, এবছরও রয়েছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ। ওপর দিকটা দেখতে পাচ্ছ মায়ের যে মুকুটটা করা হয়েছে সেটাও দেখতে পাচ্ছ জাস্ট শাইনিং করছে, অসাধারণ দেখতে লাগছে। কুমারটুলি পার্ক সার্বজনীন। আর এবছর যে প্যান্ডেল দেখতে পাচ্ছ মহিষাসুর মর্দিনী যে থিম, আর প্যান্ডেলটা দেখতে পাচ্ছ পুরো যে রেডিও বিভিন্ন এখানে যে আর্টিস্টের তারা রয়েছে, পুরো দেখতে পাচ্ছ রেডি সংক্রান্ত বিভিন্ন জিনিস এখানে আঁকা রয়েছে দেখতে পাচ্ছ। খুব সুন্দর করা হয়েছে প্যান্ডেলটা। এই হচ্ছে মা দুর্গার যে মূর্তি অসাধারণ করা হয়েছে। ওখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রেডিও আর্টিস্টদের যে মূর্তি সেগুলো দেখতে পাচ্ছ এখানে রয়েছে, ছবিও রয়েছে দেখতে পাচ্ছ। তো কুমারটুলি পার্কে খুব সুন্দর প্রতি বছরই মেলা বসে, এবছরও দেখতে পাচ্ছ বসেছে। তো প্রচুর মেলার স্টল রয়েছে, খাবার দাবার থেকে শুরু করে রাইডস সবই রয়েছে। আর এই জায়গাটা দেখো খুব সুন্দর যে গোল করে যে দোলনাটা চলে, তো সেটা দেখতে পাচ্ছ রয়েছে। আর লাইটিংটা জাস্ট অসাধারণ। তো বন্ধুরা এখন চলে এসেছি জগৎ মুখার্জি পার্ক, তো একদম শ্যামবাজারে একদম মোড়ের মাথায়। তো এই দেখতে পাচ্ছ এবছরের যে থিম সেটা করা হয়েছে গঙ্গাতলা আন্ডার ওয়াটার মেট্রো। তো জগৎ মুখার্জি পার্কের প্যান্ডেলে একদম ভেতরে চলে এসেছি দেখতে পাচ্ছ। এই হচ্ছে যে টানেলটা, তো টানেলটা দেখতে পাচ্ছ একদম সোজা মেট্রোতে গিয়ে উঠছে। তো দেখতে পাচ্ছ ভেতরে যে জলের অভাবটা করা হয়েছে, তো অসাধারণ একদম দেখতে পাচ্ছ। তো সত্যি মনে হচ্ছে যে গঙ্গার নিচে মেট্রো দিয়ে হাঁটছি, আর এই টানেল থেকে গিয়ে সোজা আমরা মেট্রোয় পৌঁছাবো। তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে চলে এসেছি হাওড়ার নিচে, অর্থাৎ হাওড়া ময়দানের নিচে যে মেট্রোটা সেটা। তো দেখতে পাচ্ছ এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মেট্রোটা তোমরা যারা চেপে দেবে তোমরা বুঝতে পারবে। তো গঙ্গার নিচ থেকে যখন যায় দেখতে পাচ্ছ পুরো দুদিকটা নীল হয়ে যায়, তো গঙ্গার নিচে যে ফিল সেটা দেওয়ার জন্য। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ ভেতরে যে মেট্রোটা একদম অসাধারণ, সত্যি মনে হচ্ছে মেট্রোর ভেতরে রয়েছি আমরা এই মুহূর্তে। আর এইখানে দেখতে পাচ্ছ পুরো মেট্রো স্টেশনটা দেখতে পাচ্ছ, সত্যি একদম মেট্রো আকারে করা হয়েছে। আর গঙ্গার তলাটা এটা দেখাচ্ছে ব্লু। আর এইখানে দেখতে পাচ্ছ এসকেলেটার সিঁড়ি করা হয়েছে, চলমান সিঁড়ি। আর এই হচ্ছে যে স্টেশনটা দেখতে পাচ্ছ হাওড়া ময়দান, তো সেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই হচ্ছে প্যান্ডেলের যে ভেতরটা, তো দেখতে পাচ্ছ সত্যি মনে হচ্ছে জলের তলায় আমরা রয়েছি। তো জলের তলায় এখানে মা দুর্গাকে দেখানো হয়েছে, খুব সুন্দর লাগছে পুরো প্যান্ডেলটা। আর এই হচ্ছে যে মা দুর্গা দেখতে পাচ্ছ, তো মা দুর্গাকে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর যে মূর্তিটা অসাধারণ রয়েছে। আর এখানে অনেকটা নতুন চমক আছে, গঙ্গার নিচে জলের তলায় দেখতে পাচ্ছ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আর সিংহ রয়েছে এখানে। মা দেখতে পাচ্ছ তার ঠিক সামনেই রয়েছেন। আর সাইড থেকে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর ঠাকুরকে এখানে সাজানো হয়েছে। জগৎ মুখার্জি পার্কে দাঁড়িয়ে আছি, আর এখানে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ গঙ্গার নিচে মেট্রো করা হয়েছে। মা দুর্গা দেখতে পাচ্ছ হাত থেকে জল পড়ছে, অসাধারণ রয়েছে দেখতে পাচ্ছ। মা এখানে আর নৌকার দিকে দেখছো মায়ের চার ছেলে অসাধারণ করা হয়েছে। প্যান্ডেলে এক্সিট গেটে ঠিক বাইরে দেখতে পাচ্ছ এখানে যে টিকিট কাউন্টার সেটা রয়েছে। তারপরে চলে গেছিলাম মোহনবাগানের সার্বজনীনে। তো দেখতে পাচ্ছ এখানে সাবিকিয়ানা সম্পূর্ণ ছোঁয়া রয়েছে, ওপরে প্যান্ডেল থেকে শুরু করে পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ যে খুব সুন্দরভাবে এখানে টাচ দেওয়া হয়েছে জাস্ট। আর এই যে ঝাড়বাতিটা দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে মায়ের মূর্তি। তো সাবিকিয়ানার ছোঁয়া রয়েছে দেখতে পাচ্ছ সম্পূর্ণ, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবাই রয়েছেন। আর দেখতে পাচ্ছ ওপরে যে শ্বাসটা দেওয়া হয়েছে গোল্ডেন। আর মায়ের মুখটা তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো জাস্ট অসাধারণ লাগছে। তো সত্যি দেখতে পাচ্ছ সেই পুরোনো দিনের দুর্গাপুজোর ছোঁয়া, যেটা এখন পুজোয় খুব মিসিং পাই, সেই জিনিসটা এখানে রয়েছে দেখতে পাচ্ছ। তো ওষুধ থেকে শুরু করে সব জিনিসই, মা লক্ষ্মী, এদিকে গণেশ রয়েছে, তার ঠিক মায়ের বাম পাশে রয়েছে দেখতে পাচ্ছ এখানে মা সরস্বতী এবং কার্তিক। তো পুজোর দেখতে পাচ্ছ ঠাকুরটা অসাধারণ করা হয়েছে। তো তারপরে চলে গেছিলাম বাগবাজার তাল বেতাল। তো এবছর যে থিম সেটা হচ্ছে নৃত্যাঙ্গন। তো দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেলটা পুরো দেখতে পাচ্ছ যে এলইডি লাইটিংয়ে করা হয়েছে, তো জাস্ট অসাধারণ লাগছে। তো তোমরা সন্ধ্যেবেলা যদি আসো খুব সুন্দর লাগবে। তো এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ একটু নতুনত্ব রয়েছে অন্যান্য প্যান্ডেলের থেকে এবছরে। আর যে লাইটিংটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ করা হয়েছে, খুব সুন্দর যে লাইটিংটা। তো দেখতে পাচ্ছ যে লাইটিংয়ের যে ছোঁয়াটা রয়েছে, তো সেটা দেখতে পাচ্ছ ইউনিকনেস রয়েছে। আর এই হচ্ছে যে মা দুর্গা, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মাকে এখানে সাজানো। আর মাকে দেখতে পাচ্ছ এখানে ডাকের সাজ সেটা রয়েছে। আর সাবিকিয়ানার এখানে ছোঁয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ রয়েছে লক্ষ্মী, গণেশ, তার ঠিক মায়ের বাম পাশে রয়েছে কার্তিক, সরস্বতী। তো বাগবাজার থেকে যাওয়ার পথে দেখলাম নববাগবাজার বলে একটি নতুন পুজো হয়েছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে প্যান্ডেলের ভেতরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করা হয়েছে, অসাধারণ জাস্ট। তো ভেতরে দেখতে পাচ্ছ এই যে জায়গাগুলোতে আয়না দেওয়া রয়েছে, মায়ের মুখটা দেখতে পাচ্ছ খুব সুন্দর মায়াবী। আর এইখানে দেখতে পাচ্ছ মায়ের লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ একসাথে রয়েছে। তো এই যে ঝাড়বাতিটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ করা হয়েছে। আর জগৎ মুখার্জি পার্কের সামনে ইউনেস্কো সম্মানপ্রাপ্ত এই যে দেখতে পাচ্ছ পাথরের মূর্তি, দেখলেই মনে হয় পুজো পুজো ভাব। কালকাটা দুর্গা প্রতিমা এবং প্যান্ডেলগুলো কেমন লাগলো জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।